আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই ও বোনেরা। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত দুর্গানগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে পাতিয়াবেড়া গ্রামে। আজকে আমরা এখানে কিছু হতদরিদ্র মানুষকে ঈদ বাজার তুলে দিব। আপনারা জানেন, ঈদ খুব সমাগত, আর কয়েকটা দিন পরেই আমাদের ভিতরে ঈদ উল ফিতর আগমন করছে। অনেক হতদরিদ্র মানুষ আছে যারা ঈদ বাজারটাও করতে পারবে না টাকার অভাবে। আমরা মানুষের কল্যাণে মানুষের পক্ষ থেকে সেই সব মানুষের মুখে একটু হাসি দেখতে চাই। তাই আজকের এই প্রচেষ্টা করেছি তাদের জন্য কিছু ঈদ বাজার, যাতে তারাও আমাদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারে। সম্মানিত ভাইয়েরা, আসুন এখানে আমাদের ভাইয়েরা কাজ করছেন, ঈদ বাজার প্যাকেট করছেন। আমরা একটু সেই দিকে দেখি কি কি দিচ্ছেন, কিভাবে প্যাকেট করছেন, আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। চলুন দেখি আমরা। দেখুন আমাদের এখানে ভাইয়েরা প্যাকিং করছেন। কি কি আছে দেখতে থাকেন, দেন আগে দেন একটা প্যাকেট করেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক প্যাকেট হয়ে গেছে, আরো প্যাকেট চলছে। আমি এখন আমাদের এখানে যে ভাইরা কাজ করছেন তাদের সাথে একটু কথা বলবো যে কি কি আছে একটা প্যাকেটে। তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমরা কি কি দিচ্ছি এইসব হতদরিদ্র মানুষকে। সুতরাং আমরা এখন কথা বলি আমাদের ভাইদের সাথে। আসসালামু আলাইকুম, বাবলু ভাই কেমন আছেন? ভালো আছে ইনশাআল্লাহ। এখানে তেল দেওয়া হয়েছে, চাউল 1 কেজি, পোলার চাউল 2 লিটার তেল দেওয়া হয়েছে, সেমাই, লাচ্চা, দুধের গুঁড়া। এইখানে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে আপনার তেল দিয়েছেন ওনারা, এরপরে লাচ্চা দিয়েছেন, সেমাই দিয়েছেন, দুধ দিয়েছেন, পোলার চাউল দিয়েছেন। এরপরে এক কথায় একটা মানুষের ঈদের জন্য যা যা প্রয়োজন, আমরা ঈদে যা যা খেয়ে থাকি সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো পর্যাপ্ত নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে এইসব হতদরিদ্র মানুষের মুখে একটু হলেও আমরা হাসি দেখতে পাই। আমরা যারা টাকাওয়ালা আছে হয়তো অনেক কিছুই খাবো আমরা, কিন্তু এইসব হতদরিদ্র মানুষগুলো হয়তো টাকার অভাবে তারা হয়তো এইসব খাবারগুলো খেতে পারবে না। আমরা তাদের মুখে একটু হাসি দেখতে চাই। আমরা যদি সাম্যের সমাজ গড়তে চাই, তাহলে অবশ্যই আমাদের উচিত এইসব হতদরিদ্র মানুষের পাশে থাকা এবং তাদের সুখ দুঃখে ভাগ করে নেওয়া। আমরা তাদের সুখ দুঃখকে ভাগ করে নিতে চেয়েছি এবং তাদেরকে আজকে আমরা কিছু ঈদ বাজার তুলে দেবো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকুন, দেখুন আমরা এখনই যাব এইসব হতদরিদ্র মানুষের পাশে এবং তাদেরকে হাতে তুলে দেবো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকুন। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে ঈদ বাজার গুলো, এখানে অনেক হতদরিদ্র মানুষ তারা উপস্থিত হয়েছেন। এই বাজারগুলো তাদেরকে আমরা দিব, আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। আমরা এখন একজনকে দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। মুরব্বী নাম কি আপনার? কোরবান আলী। কোরবান আলী না? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি আমার ফাঁসিয়াবাড়া। পাতিয়াবেড়া। ও, ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। হ্যাঁ। তা আপনার ছেলে মেয়ে কি করে? ছেলে কাজ করে। ছেলে বয়স কত? 15-16 বছর। 15-16 বছর। আপনার সংসার কি ছেলে ইনকাম দিয়ে চলে নাকি আপনিও কিছু করতে পারেন? না, সকালে ইনকাম তো হয় না, তো ইনকাম দিয়ে হয় না? বাড়ি এলো কাজ করে। ও, আপনার ওয়াইফও কাজ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্মানিত দর্শক, আসলে একটা জিনিস আপনারা দেখেন যে মানুষটা কতটা অসহায়, যে
যে উনি কাজ করতে পারেন না, ওনার শারীরিক গড়নটা দেখেছেন যে ওনার কিন্তু কাজ করার মতো অ্যাবিলিটি নেই, ওনার কিছু প্রবলেমও আছে কোমরে, যার ফলে উনি কিন্তু কাজও করতে পারেন না। হুম। এবং ওনার সন্তান কাজ করে সংসারটা চলে না, খুবই কষ্টে চলে, ওনার ওয়াইফও কাজ করে, তাহলে কতটা একজন দরিদ্র হলে এই পর্যায়ে আসতে পারে। তো আমরা ওনাকে আজকে ঈদ বাজার তুলে দিব। আহ এটা নেন, ধরেন, দুই হাতে ধরেন। বিসমিল্লাহ। মুরব্বী, এখানে ঈদের জন্য যা যা দরকার আমরা দেওয়ার চেষ্টা করেছি, আপনি খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন তো? আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে আমাদের এই যে বাবলু ভাই আছেন, উনি, আরো একজন ভাই আছেন, ভাই নাম কি? মালিক ভাই, এই দুজন মিলে আজকে আয়োজনটা করেছেন, ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা আপনাদের পাশে থাকতে পারেন সর্বসময়। শুধু আজকে ঈদ বাজার দিলাম এমন নয়, ওনারা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওনাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে মুরব্বী, ভালো থাকেন। জি, আলহামদুলিল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক ভালোই রাখছে। ভালো আছেন? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে তিন মেয়ে। এক ছেলে তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, মেয়েদের বিয়ে হয়েছে। ও, আপনার ছেলে কি করে? ছেলে কাম করে, তারাই খায়। ও, তারাই খায়, মানে হ্যাঁ, তাদের বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ হয়তো না? হ্যাঁ, তাই গেলে চলে। মানে আপনার খুব কষ্ট হয় চলতে। কষ্টে চলতেই তো আপনার হয় স্বামী তো বাবা। নাই না? না, স্বামী নেই। স্বামী নাই। না। কতদিন হলো মারা গেছে? মেলা দিন, 15 বছর পার দিয়ে গেছে। 15 বছর হলো গেছে। এখন কি টুকটাক বাড়িটাতে কাজ টাজ করেন বা এইভাবে হ্যাঁ, চলেন সংসার হ্যাঁ, নাকি? টুকটাক কাজ কাম করি, হাঁস মুরগি রেখে এমন সেমন ধরে চলি। বাড়ির আশেপাশের লোকজন হয়তো কিছু দেখেন, সহায়তা হ্যাঁ। করে, এইভাবে আরে আপনার বাবলু সংসার যে চলে। কিছু সহায়তা করে। ও, বাবলু ভাই কিছু সহায়তা করে হ্যাঁ, না? বাবলু হলো লাতিতে বাইস্তের সাথে। না, আজকের আয়োজন তো আমাদের বাবলু ভাই করছে, হ্যাঁ, আমাদের আল্লাহ মালিক ভাই আরো করছে, করবে, জি ওনারাই করলে আজকে জান। আসলে হ্যাঁ, মূলত আজকে আপনাদেরকে হ্যাঁ, দেখে যে এই গ্রামের অনেক মানুষ আমাকে অনেকদিন বলছে, ভাই আমাদের গ্রামে অনেক মানুষ একদমই গরিব, তাদেরকে আমি ঈদ বাজার দিতে চাই। ঠিক আছে ভাই, আপনি দেন, আমরা আছি আপনার পাশে। ঠিক আছে, বাবলু ভাইয়ের জন্য দোয়া করেন। আচ্ছা। আর এই যে আল্লাহ। এটা হচ্ছে আপনার আজকে ঈদ বাজার। এটা বাবা, আপনার কেমন লাগছে দাদি? ভালো খুশি লাগছে হয়েছি, তো? আমি খুশি খুশি হয়েছি। হয়েছেন তো? হ্যাঁ, আপনাদের দোয়া করি, আপনারা যেন আরো দিবের পারে। যে আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ। আর এবার ঈদটা ভালো কাটবে তো নাকি? হ্যাঁ, একটু ভালো কাজ। হয়তো টাকার জন্য এই বাজারগুলো করা হতো না, হ্যাঁ, তো ইনশাআল্লাহ এত বাবলু ভাই করলাম এবং না, মালিক ভাই কথা। দিয়েছেন আপনাদেরকে, এত হাও পাইলাম না, এত করলাম না। টাকাও হতো না, কেনাও হতো হতো না। না। হ্যাঁ, যে দোয়া করবেন যেন বাবলু ভাইয়ের মতো আচ্ছা, মানুষরা যেন আরো জানি নিয়মিত দিতে পারে। হ্যাঁ, আল্লাহ জানি বাবলু বাঁচারে, আপনারাও বেঁচে থাকেন, দেওয়ার মতন তো জি দাদি, দোয়া করবেন আমাদের, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। যাও যাও যাও, হ্যাঁ যাও, এবার যাও, যাও, ঋতু যাও ভাই, হ্যাঁ। আসেন আসেন, আপনারা আসেন। আমার খুশি তো হবে। এবার লেতে খুশি, হ্যাঁ। আবার হ্যাঁ। হ্যাঁ, দোয়া করো। আপনার কিটা আছে? এই দে, এগুলো জানো। আমার দিকে তাকান, এদিকে তাকান। আর কিটা আছে? আর কেটে আছে? যান, 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 মুরব্বি যান। যান যান। তারা পাইন চলে যান। কোথায়? মূলবেড়া না? জি। আঙ্কেল, খুশি হয়েছেন তো? দোয়া করেন আমাদের জন্য। এটা আপনাদের আরেকজন আছেন মনে হয়, উনি আসতে পারেন নাই, এই নেন, ওনাকে দিয়ে দিন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, ভালো থাকেন। আমাদের আজকের যিনি ঈদ বাজার দিয়েছেন, যে দুজন ব্যক্তি আমাদের পাশে আছেন, আমাদের বাবলু ভাই, বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী, এবং আরেকজন ভাই আছেন আব্দুল মালিক ভাই। এই দুজনই আজকে আমাদের এই ঈদ বাজারে সহযোগিতা করেছেন, এবং ওনাদের অর্থায়নেই আজকে ঈদ বাজারটা আমরা হতদরিদ্র মানুষের হাতে তুলে দিতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ দরবার শুকরিয়া। আমাদের ঈদ বাজার শেষ হওয়ার পরেও আসলে এমন একটা পরিস্থিতি যে কতজনকে দিব, অনেক মানুষ আছে যাদেরকে আমরা হয়তো দিতে পারি না, কারণ সবকিছুর সীমাবদ্ধতা আছে। আমাদের এই আন্টি এসেছেন, উনি এসে বলছেন যে ওনার আসলে বাড়িতে চাউল কেনার টাকাটাও নাই, মানে এক মোট যে চাউল সেটাও নেই।
এখন এইসব কথা শুনলে আসলে কার কষ্ট না হয় বলে, সকলেরই কষ্ট লাগবে যে একজন ব্যক্তি তার বাড়িতে এই রোজা চলছে, এর ভিতরে তার বাড়িতে খাবার কোনো চাউল নেই। যেহেতু আমাদের ঈদ বাজার দেওয়া শেষ হয়ে গেছে, আমার তরফ থেকে আমি ওনাকে কিছু আর্থিক সহায়তা করতে চাই। উনি যাতে, আন্টি এটা নেন, এটা নিয়ে চাউল কিনে নিন। খুশি হলেন তো? দোয়া করেন আমার জন্য এবং বাবলু ভাইয়ের জন্য, সবার জন্য দোয়া করেন, ঠিক আছে? জি আন্টি, জি আমাদের জন্য দোয়া করবেন। জি জি জি। আসলে মানে যেহেতু লোক অনেক, এই জন্য হয়তো আপনি বাদ পড়ে গেছেন। তো আমরা যতটুকু দিয়েছি এতে সন্তুষ্ট হয়েছেন তো নাকি? ইনশাল্লাহ এখন চাউল কিনে খেতে পারবেন তো? জি জি, ভালো থাকবেন আন্টি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, আমাদের ঈদ বাজার কার্যক্রম শেষ হলো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন এবং আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, যেন এই বিষয়গুলো সকলের নজরে আসে। হয়তো আপনার আর্থিক সমস্যা থাকতে পারে, আপনি হয়তো আর্থিকভাবে অসচ্ছল, অনেক মানুষ আছেন যারা আমাদের বাংলাদেশে যারা সচ্ছল, তারা যেন এই ভিডিওটা দেখে আপনার আশেপাশের মানুষগুলোকে সহায়তা করতে পারে। আপনি আমি সবাই মিলে আমরা মানুষ, আমরা যারা আশেপাশে থাকি সবাই আমরা ভাই ভাই। তো আমি আনন্দ করবো ঈদে, আমি মজা করবো ঈদে, কিন্তু আমার একজন ভাই কান্না করবে, এটা আমাদের কাম্য নয়। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, আপনার যাদের সচ্ছলতা আছে, যারা টাকা আছে যাদের, তাদেরকে অনুরোধ করবে যে আপনারা আপনাদের আশেপাশে গরিব ভাইদেরকে সহায়তা করবেন এবং তাদের মুখে ঈদে যেন হাসির রেশটা থাকে, কারোর চোখে যেন কান্নার জল না থাকে, সেই আহ্বান রেখেই আমি আমার কথা এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি। আমি ডক্টর তরিকুল ইসলাম খান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।